প্রচণ্ড গরম, ঠান্ডার থেকে এসে গরমের মধ্যে পড়া, মানে ওই বলে না সেই ধোসা ধোসা সেই ধোসা করার আগে জলের ছেটা দেয় যেরকম, মানে ঠিক মানে মনে হচ্ছে সেই ভ্যাকুমটা বেরোচ্ছে। ভিডিও করবো সেটা আমার পসিবলই হয়নি, কারণ দিদি প্রচুর খেল দেখিয়ে দিয়েছে ট্রেনের মধ্যে বলছে ওর চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, সেই ঠান্ডা জলের বোতল মতন কিলে মাথায় জল ঢালাঢালি, মানে যাচ্ছে তাই কাণ্ড করেছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এখন গুড ইভিনিং যদিও বললাম তোমাদেরকে, অলমোস্ট এখন 9টা বাজে। তো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি এই কারণেই, হঠাৎ করে মাথার মধ্যে একটা কথা আসলো যে আমরা তো কলকাতায় যাচ্ছি। তো অনেকেই জানো, যারা আমাদের ধরো লাইভ ভিডিও দেখো, আমাদের ভিডিও দেখো, তারা অনেকেই জানো আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতা মিন্স ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি, কারণ কলকাতাতে আমাদের বাড়ি অবশ্যই আছে, তো কলকাতাতে তো যাবই। তো যাওয়ার জন্য ভাবছি কিছু একটা নিয়ে যেতে হবে, যেটা ধরো কুটুস কাটুস খাওয়ার জন্য। মানে আমার তো সবসময় খাওয়াটাই ব্যাপার থাকে, মানে আমার তো একটাই কথা তোমরা জানো, খাওয়াই ধ্যান খাওয়াই জ্ঞান, খাওয়া চিন্তামণি, খাওয়া ছাড়া আমি যেন মনি হারা করি। তো সেই খাওয়ার জন্য বানাচ্ছি একটু হেলদি ওয়েতে কেক। সেটা বানাবো হচ্ছে ওটস দিয়ে, ট্রাই করবো, ফার্স্ট টাইম, কোনো দিন করিনি, তো আজকেই ফার্স্ট টাইম ওটস দিয়ে করব। সুগার ফ্রি, গুড় দিয়ে করছি, মানে চিনি ছাড়া গুড় দিয়ে করছি, সামান্য গুড় দিয়েই করব। তো কেমন হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে রেডি করব সেটাও চেষ্টা করব দেখানোর জন্য। একা হাতে কতটা দেখাতে পারবো জানি না, চলো রেডি করি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। এটা কিসের আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে কেক বানাচ্ছি বাড়িতেই ওটস দিয়ে, ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো উপরে ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করো। তো ভেতরে অনেক কিছু ড্রাই ফ্রুটস বাগেরা সব কিছু দেওয়া আছে, অনেক কিছু সিডস আছে, পামকিন সিডস আছে, চিয়া সিডস আছে, সানফ্লাওয়ার সিড আছে, সব আছে, মানে একদম হেলদি করেছি। তো কীরকম বেরোয় সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে কালকে যেটা দেখালাম যে আমি কেক রেডি করেছি, ব্যাটারটা বসিয়েছি, তো অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর রাত্রিবেলা লাইভে আসা, সব কিছু করা, এসব করতে করতে আর শেষটা দেখানো হয়নি। তো এখন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে, চলো দেখে নিই। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল লুক। এটা ওপরটা আরেকটু ব্রাউনিশ হতো, বাট দিদিকে বলেছিলাম আর একটু বসাতে, কিন্তু আর বসায়নি। যাই হোক, এইরকম হয়েছে, অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু পুরোটা প্রপার কুকড হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তো আমি এই কেক খুব ভালোবাসি, তো আমি বানাই, বাট একটাই কথা, বাড়িতে মাইক্রোওভেন থাকা সত্ত্বেও আমি মাইক্রোওভেনে করে উঠতে পারিনি কোনোদিনই, কারণ আমার কোনোদিনই মাইক্রোওভেনে ভালোভাবে কেক বেরোয়নি। তো এই রকম করেই আমি কেকটা বানাই সবসময়। তো কালকে বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে। তো এইভাবেই আমি কেক করি। তো কারা কারা এরকম কেক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করো। তো এই কেকটা বানানো হচ্ছে, আমরা যেহেতু কলকাতায় যাব, তো কিছু তো একটা দরকার, একটু হেলদিও হবে, একটুখানি মুখে বেশ টেস্টিও হবে, তো সেই জন্যই বানানো কেকটা। তো এটা নিয়ে যাব কলকাতায়। তো তারপর আর কি কি নিয়ে যাব না ট্রেনে ট্রাভেল করার জন্য, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো কেক তো তৈরি হয়ে গেছে, তোমাদের তো দেখালো। বেশ ভালো হয়েছে, বেশ মানে বেশ। আমাদের পুরো সফট, রিয়েলি গুড হয়েছে, অসাধারণ। যাই হোক, তোমাদের দিতে পারছি না, বাট সিরিয়াসলি বলবো খুব 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 ভালো হয়েছে, সফট হয়েছে। আর যেহেতু ময়দা নেই, সুতরাং খেতেও কোনো অসুবিধা হবে না, কারণ আমরা এখন পুরোটাই ময়দাটাকে অ্যাভয়েড করি। হেলদি অ্যান্ড টেস্টি। ভোরবেলা আমি আর বোন উঠে পড়েছি ট্রেনের খাবারের জন্য। সকালবেলা কি মানে খাবো কি না খাবো, তো ওগুলো করার জন্য বোন একদম রেডি হয়ে দেখো সব কচুরি ভাজা শুরু করে দিয়েছে। এখানে তেল গরমও হয়ে গেছে, এখানে দেখো তেল গরমও হয়ে গেছে, কয়েকটা বেলাও কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি এগুলো ভেজে নিই, এগুলো ঠান্ডা করে তারপর ঢোকাবো, না হলে ওই প্যাচপ্যাচে জল জল হয়ে যেটা ভালো লাগে। তোমরা বুঝতেই পারছো দেখে যে এখনো বাইরেটা পুরো অন্ধকার। তো এই রকম মানে কাক ভরে উঠেছি আমরা। আবার বেরোতে তো হবে 8টার মধ্যে।
মানে ট্রেনে উঠেও তো ঘুমাতে পারবো না। ভাত করতে হবে, আগে লুচিটা করে ফেলছি কেন, কারণ গরমটা তাহলে বেরিয়ে যাবে, আর কত গরম করবো, সবার শেষে তাহলে লুচি ভাজতে হবে। ভাতের প্রিপারেশনটা বসিয়ে দিয়ে স্নান টান করে বেরোতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে। এখানে পোলাও, এটার মধ্যে পুরো কচুরি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে পুরো আলুর দম নিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পারলে রান্না বান্না আমি আর বোন সকালবেলা উঠে কমপ্লিট করে। দিদি কিচ্ছু করেনি, আমি হেল্প করেছি। দিদি শুধু ভিডিও তুলেছে। সেটাও কে করে? আর পুরো লাগেজকে গুছিয়েছে। সেটা বল, লাগেজ তুই গুছিয়েছিস সেটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু রান্নায় কোনো হেল্প। লাগেজ একটা কিচ্ছু নেই, ইভেন চার্জার আমি জানিই না কোথায় কি আছে। হ্যাঁ, চার্জারটুকু নিজে তুই গুছিয়ে। জানিস আমি রান্না কি কি দিয়ে রান্না করেছি, তাহলে আবার ডায়লগ মারছিস। যাই হোক, আমাদের এরকম চলতেই থাকবে, কারণ তোমরা যারা আমাদের ব্লগ কন্টিনিউ দেখো তুমি তো জানো ওর মুখ তো বন্ধ হবেই না। যাই হোক, আমরা সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম ক্যাবে বসে পড়েছি এসএমবিটি থেকে ট্রেন ধরার জন্য। ওরকম করে দেখাটা ভয় লাগছে, তো কিছুক্ষণ তো সময় লাগবেই যেতে, আর আমাদের ট্রেনের টাইমও হয়ে এসছে। তো চলো দেখা যাক ট্রেনের সফরটা কেমন হয় কি না হয়, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। সুহানা কিন্তু একটাই হচ্ছে, আমরা খাবার নিইনি, ট্রেনের খাবার একেবারেই খেতে পারি না, কারণ তোমরা খুব ভালো করে জানো আমরা বাইরের খাবার একেবারে। কতটা ভালো খাবার দেয়, কতটা হাইজিনিক, আর প্রচন্ড তেল মশলা থাকে, খাই না। আরেকটা সমস্যা হচ্ছে আমরা তো বাইরের খাবার একেবারেই খাই না, কিন্তু খাবার নিয়ে যেতে হলে যে সমস্যাটা। কিন্তু আরেকটা কথা হচ্ছে কলকাতায় গিয়ে কিন্তু বাইরের খাবার খাবো। হ্যাঁ, ও হয়তো খাবে, আমি খাবো না। ফুচকা খাবো না, ফুচকাটাই শুধু। মোমো খাবো না, না মোমো খাবো আমি না। কাকুর দোকানের এক পিস হলেও মোমো খাবো। যাই হোক, তর্ক বিতর্ক চলতেই থাকবে। তো একটাই হচ্ছে কথা, যারা খাবার ধরো নিয়ে যেতে হয়, আমাদের যে কটা লাগেজ হয়েছে তার 50% লাগেজ হচ্ছে খাবার, বেশি হয়তো খাবার। তো যাই ওর জন্য আরো বেশি লাগেজ হয়ে গেছে। মানে ওগুলো যদি নিতে না হতো দুটো লাগেজ মনে হয়ে যেত। এখানে দেখতেই পাচ্ছ মিঠুন বেশ রিল্যাক্সে যাচ্ছে এবার। মিঠুন একটুখানি মুখটা দেখি, রিল্যাক্সেশনের মুখটা একদম পুরোটা মিঠুনকে দেখতে পাচ্ছ, একদম বিন্দাস মনে হচ্ছে গোয়াতে যাচ্ছে উনি। আর এখন আমরা জ্যামে আটকেই আছি, তো কতক্ষণ আটকে থাকবো আমরাও জানি না। তো চলো দেখা যাক। অবশেষে এসএমবিটি স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ একদম স্টেশনের মুখটাতে আছি, মানে ওখানেই কারটা ঢুকছে। এরপর কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখার জন্য মিঠুন আর বোন দাঁড়িয়ে পড়েছে। ওটা দেখে ওই প্ল্যাটফর্মে সব সামানগুলো নিয়ে যেতে হবে। তো বোনকে দেখো রিল্যাক্সে বসে আছে। কি নাচানাচি করবো? মুখোরা কোনোদিন একটু ভালো মুখে কথা বলতে পারে না। মানে এটা আমার বোন না, এটা আমার বরের বোন। তো মিঠুনকে দেখো ট্রেনে উঠে ব্যাস একদম রিল্যাক্স মোডে বসে আছে, ব্যাগ গুছিয়ে রেখে। হ্যাঁ, সবটা ব্যাগ যার যার জায়গার মধ্যে। ওরে বাবা, আবার পা তুলে বসেছে, তাহলে একটি হাওয়াটা পাচ্ছিল না। তো আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বাইরের নাজারাটা কি সুন্দর। আর এখানে বসে আছি আমি, বোন, মিঠুন, তিনজনে। তো মাঝে একটুখানি খাবারের দাবারের আয়োজনও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বোন যে কেকটা বানিয়েছিল সেই কেকটা একটু খাওয়া হচ্ছে। এরপর একটুখানি হালকা করে বসে একটুখানি আরামসে বগর বগর করবো। অলরেডি আমাদের শুরু হয়েও গেছে বকবক। তো অনেকক্ষণ ধরে আমাদের অনেক কথা জমেছিল, সেগুলো একটুখানি ফাঁক পেয়েছি বলে নিলাম। তো তারপর চলে আসলাম লাঞ্চ খাওয়ার জন্য। সব কিছু বাড়ি থেকে তো করিয়ে এনেছিলাম, তোমরা দেখতেই পেলে। তো লাঞ্চ কন্টেনারের মধ্যেই সব ছিল, ওর মধ্যেই আলুর দমটা দিয়ে দিয়েছি মিঠুনকে। আর মিঠুন ওগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেয়ে নিচ্ছে, আর আমিও এদিকে বসে আছি। আমাকেও বোন খাইয়ে দিচ্ছিল, তারপর আমি আবার নিয়ে খেতে শুরু করে দিলাম। তো খাবারটা কিন্তু দেখা যাচ্ছে না, বেশ টেস্টি। খাবারটা শুধু খেতে দেরি, দেখো তিনজনেই পরপর শুয়ে পড়েছি। আমি তো আবার চোখে ঢাকা দিয়ে যাতে মানে আলো না লাগে। আর এদিকে বোন জেগে জেগে ভিডিওগুলো টুকটুক করে করেছে। বেশ সুন্দর মনোরম
পরিবেশ, তো ওগুলো আরও ছাড়তে পারিনি, তো ওর জন্য টুকটুক করে ওই ভিডিওগুলো করে নিয়েছে। আর আমি আর মিঠুন অনেক পরে উঠেছি, উঠে আমরা একটুখানি বসে তারপর বেশ জানলা দিয়েই দেখছিলাম বাইরের সৌন্দর্যটা, বেশ ভালোও লাগছিল। আর ওকে দেখো চোখটা বেশ ফুলু ফুলু, মানে বেশ যে ভালো ঘুমিয়েছে দেখলেই বোঝা যায়। আর আমি এখনও ঘুমাচ্ছি, মানে আমাকে এখনও ডাকা হয়। আমরা জাস্ট নেল্লো স্টেশন ক্রস করলাম, আর এদিকে দিদি বানানা চিপস খাচ্ছে, আর বাইরেটা দেখো। দিদির পিঠে হারমোনিয়াম বাজাচ্ছে না, বাজি এখন গান করছে দেখো। এদিকে পূর্ণিমার চাঁদ, জানি না দেখতে পাচ্ছে নাকি, এখানে আবার রোম্যান্স চলছে দেখো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর বোন মিঠুন তিনজন মিলে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু নিচে কোনো রকম জল নেই, কারণ এতটাই গরমের দাপটে সব শুকিয়ে গেছে, খরা হয়ে অবস্থা, পুরো বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। খুব অনেকটা যাওয়ার পর অল্প অল্প জল, মানে জলের যে নিচের স্তরটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে, জলের লেয়ারটা তাহলে কয়টুখানি ভাবো। মানে গরমের এখানে অবস্থা কি হবে কি না হবে নিজেই বুঝতে পারছি না, মানে দেখি তো ভয় লাগছে। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আর দুটো মিলে একটা সিটের মধ্যে শুয়ে রয়েছে দেখো। সামনে নিয়ে গিয়ে দেখাই, প্রমাণটা থাকবে, প্রমাণপত্র দেখো, দুটো মিলে শুয়ে রয়েছে আমরা গান চালিয়ে। অবশেষে হাওড়া এসে পৌঁছে গেলাম, হাওড়া স্টেশনে ঢুকছে এখন ট্রেনটা, কিন্তু মানে বাইরে কাছে হাত দিলে পর্যন্ত গরম লাগছে, জানি না কতটা গরম সহ্য করতে হবে। তো যাই হোক, তো ট্রেন থেকে নেমে আমরা নবদ্বীপে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি। ওখান থেকে ওইটুখানি আসতে গিয়ে আমাদের মুখের অবস্থা বুঝতে পারছো কী অবস্থা হয়েছে। তো ওই গরমে আমার কন্ডিশন হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো বলে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন মিঠুনদের বাড়ির দিকে যাচ্ছি, টোটো করে সব মালপত্র নিয়ে আমি, বোন, মিঠুন সব যাচ্ছি। মানে শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়েছিল আমাদের, তোমাদের বলার মতন না, এত খারাপ হয়েছিল। তো অবশেষে চলে এসেছি মিঠুন দাদের বাড়িতে নবদ্বীপে। তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি। ভাই বস, প্রচণ্ড প্রচণ্ড গরম, ঠান্ডার থেকে এসে গরমের মধ্যে পড়া, মানে ওই বলে না সেই ধোসা করার আগে জলের ছেটা দেয় যেরকম, মানে ঠিক মানে মনে হচ্ছে সেই ভ্যাকুমটা বেরোচ্ছে, ফাটিয়ে গরম। তার মধ্যে দিদি আবার ট্রেনে যখন সফর করছিলাম হাওড়া থেকে নবদ্বীপ আসার জন্য, ট্রেনে যে তোমাদের ভিডিও করব সেটা আমার পসিবলই হয়নি, কারণ দিদি প্রচুর খেল দেখিয়ে দিয়েছে ট্রেনের মধ্যে বলছে ওর চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, ওর চোখে আর কিছু দেখতে পাচ্ছে না। সেই ঠান্ডা জলের বোতল কিলে মাথায় জল ঢালি, মানে একবারে যাচ্ছে তাই কাণ্ড করেছি আমরা ট্রেনের মধ্যে, তাই ওখানে কোনো ভিডিও করিনি। তো আশা করছি বাড়ি থেকে, মানে ব্যাঙ্গালোর থেকে আসা, সফরে আসা, তারপর এখানে পৌঁছানো, এতটা যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা তোমরা খুবই এনজয় করছো, আর এনজয় করবেও, অবশ্যই করবে, কারণ ভিডিওটা খুবই ভালো হয়েছে আমার মনে হয়। যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্টসে সেটা জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমাদের ফলো করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।